যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে ওমান থেকে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে দেখা যায়নি কোনো আগ্রহ। পাল্টা শত্রুপক্ষ কোনো ভুল হিসাব নিকাশ করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইসলামাবাদ আলোচনা ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের যে কূটনৈতিক তৎপরতা তা যেন এক গভীর অনিশ্চয়তায় মোড়া। এরই মধ্যে ওমান সফর শেষ করে পাকিস্তান পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সাথে। এর আগে গতকালও এই দুই নেতার সাথে বৈঠক করেন আরাগচি। পাকিস্তান থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ইরানের প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেলেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে দেখায়নি আগ্রহ। হুমকি ধমকি ও অবরোধের মধ্যে ওয়াশিংটনের সাথে সরাসরি বৈঠকে বসবে না বলে জানিয়েছে তেহরান। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া যুদ্ধে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে অঞ্চলটি থেকে মার্কিন সেনা চলে যাওয়ার তাগিদ দিয়েছে আইআরজিসি। এদিকে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনার পর নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, হামলা তাকে ইরান যুদ্ধ থেকে বিচ্যুত করতে পারবে না। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল প্রসঙ্গে ট্রাম্প বলেন, এত লম্বা ভ্রমণ সময় নষ্ট, টেলিফোনে কথা হতে পারে। ইরান চাইলে যখন খুশি ফোন করতে পারবে। এদিকে লেবাননেও চলছে প্রহসনের যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মেয়াদ বৃদ্ধি হলেও থেমে নেই ইসরায়েলি হামলা, যাতে প্রাণহানি ছাড়িয়েছে ২৫০০। মিলা খন্দকার, চ্যানেল 24।